সকালবেলায় উঠে দুয়ারে জল দিয়ে আলু বনিয়ে এখন ভাজছি। সকালবেলায় উঠি এক জ্বালা তরকারি করা, প্রত্যেকদিন ভালো লাগে না, আবার তো এক একদিন করিও না। আর এরা দেখো সারা রাত ডিউটি সেরে ভোরের দিকে হয়তো ঘুমিয়েছে, কেমন করে ঘুমাইছে দেখো নিশ্চিন্তে। তা ওরা ঘুমাইছে, ঘুমুক ওদের মতো করে, আমি আমরা পাশ দিয়ে ঝাঁট দিয়ে নেবো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তরকারিটা চাপিয়ে দিয়েছি, গ্যাসেতে হচ্ছে। আর এইদিকে আমি ঘর ফিরে ঝাঁট দিয়ে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন। আর বারান্দা করে ঝাঁট দিতে খুব ভালোই লাগছে। প্রত্যেক দিন তো বারান্দা করে ঝাঁট দিই না উঠোনটা, তো আজকে দিলাম, মানে উঠোনটা পুরো উঠোনটা শুকনো আছে তো সেই জন্য। আর বারান্দা করে ঝাঁট দিলে না ধুলো সব পরিষ্কার হয়ে ঝাঁটতে হয়, কিন্তু ঝাঁটাই করে কিন্তু অতটা ভালো হয় না। এদিকে আমি আমার মতো করে কাজ করছি, আর ওইদিকে বিট্টু আর বিট্টুর বাবা এখনও শুয়ে আছে, বিছানায় গড়াগড়ি দিচ্ছে। সবাই জেগে গেছে, ঘুম ভেঙে গেছে, তবু আর কেউ উঠছে না। আমাকে গিয়ে এখন হাঁক ডাক করে তুলতে হবে, তবে গিয়ে উঠবে। তো উঠে পড়েছে সবাই। যে বিট্টু আমাকে মুড়ি এনে দিল সকাল সকাল চপের দোকান থেকে, মিলে থেকে না কিন্তু চপের দোকান থেকে এনে দিল। আর ওইদিকে কাজে যাবে বলে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তো আমাদের বাড়িতে একদিন না মুড়ি থাকলে হয়ই না, দুদিন ধরে মুড়ি ছিল না। দোকান থেকে 250-300 করে লুজ কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছিলো। মুড়িটা কিন্তু মোটামুটি ভালোই, খুব লালও নয় বা খুব সাদাও নয়, মোটামুটি বটে। সকালবেলা দিয়ে মোটরটা চলছিল, ও চালিয়ে দিয়েছে। জলগুলো ভরে নিয়ে এলাম, বোতলগুলো সব ফাঁকা ছিল। আর ট্যাঙ্কি জল খেতে হয় সারা দিন, ভালো লাগে না ট্যাঙ্কি জল খেতে। কখন মুড়ি তরকারি বেড়ে দিয়েছি, নিয়ে যায় না মুড়িটা, অনেকক্ষণ আগে বেড়ে দিয়েছি, তার তখন খাচ্ছি। আর কি তরকারি করবো আজকে? মাছ কিনলাম, ওজন করলাম, সেই মাছ ওজন করা বললো নেবো না, ফেরত দিয়ে দিল। মাছ ভালো নয়, পেট গলা গন্ধ, ওর বেশি না। মাছ তো কিনলাম না, তারা কি রান্না হবে? যাই হোক করবো, যাই হোক বলে খাবে না। ও খেয়ে দিয়ে কাজে চলে গেল, তারপরে আমি কাজে লাগলাম। আর সকাল থেকে উঠে তো খাবার জোগাড় করতে হয়, তরকারি চা খেতে দেওয়া এইসব করতে করতেই তো অনেকটা সময় পেরিয়ে যায়। তো সেই জন্য তার এইসব কাজ করা হয় না, ও কাজে যায় তারপরে আমি কাজে লাগি। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর সকাল সকাল কত রোদ চলেছে দেখো, কলতলাতেই এত গরম করছে। বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন পিড়েটা মুছে নিচ্ছি। বাইরে থেকে 2 বালতি জল নিয়ে এলাম জানো, জল নিয়ে এসে রেখে দিলাম। আর দেখছি সজলধারা কলে জল দিয়ে দিয়েছে, তো ভালোই হলো একদিক দিয়ে। জলের তখন অনেক প্রয়োজন, সব কাজ তখন হয়নি, এখন অনেক কাজ বাকি আছে জলের কাজ। তো জল থাকলে তো খুবই সুবিধাই হয়, আর বইতে হয় না। পিড়েটা মুছা হয়ে গেলে বিচ্ছুরামটাকে ওর ঘরে নিয়ে এসে বেঁধে দিচ্ছি। সকালবেলাতেই বাইরে বেঁধে দিয়েছিলাম, তো সেই জায়গাটা খুব রোদ চলে এসেছে, হাঁপাচ্ছিল, সেই জন্য ওকে নিয়ে এসে বেঁধে দিলাম। আর এখন কলতলাটা ধুয়ে নেবো। আর প্রত্যেক দিন এই পেঁপের শুকনো ডালগুলো পড়ে যায়, দিয়ে অবতার হয়, আর প্রত্যেক দিন এই ফেলি। আর আমাদের পেঁপে গাছটা এত লম্বা হয়েছে তাল গাছের মতো, যে কখনো যদি মন হয় খেতে একটা পেঁপে, তা খাওয়া যায় না ওই পাড়ার জন্য, জানো এত মানে উঁচু হয়েছে। না তো পেঁপে গাছ যে এত লম্বা হয় তা আবার দেখিনি বাবা কোনো দিন, অনেকটা লম্বা হয়েছে। আর এখন কলতলাটা ধুয়ে দিচ্ছি। কলতলা ধোয়ার আগে জামা প্যান্ট ছিল কটা, মাখিয়ে রেখে দিয়েছি বালতিতে, তারপরে কলতলা ধুতে এলাম। এই যে জামা প্যান্টগুলো এখন কেচে নিচ্ছি। জামা প্যান্টগুলো কোথায় কাচবো, কলতলাটা তো পুরো রোদ চলে এসেছে, উঠোনটা অর্ধেক রোদ। তো মাছ উঠোনে ছায়ার জায়গায় বসে বসে কেচে নিচ্ছি। আর ঘাটে গেলে তো আরও রোদ, তো সব কাঁচা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর এই সাদা প্যান্টটা না বিট্টু খুব পছন্দের, যেখানেই যাবে এই প্যান্টটাই পরবে, অন্য কোনো প্যান্ট পরবে না। আর প্যান্টটা সত্যি কথা বলতে সত্যিই সুন্দর, আমারও খুব ভালো লাগে দেখতে। আর সাদা প্যান্ট বলে ওইটাকে আগে কেচে নিচ্ছি, দিয়ে মেলে দেবো, তারপরে অন্য জামা প্যান্টগুলো কাচবো, নাহলে তো রং লেগে যাবে। কোথাও যাওয়া নয় বাবা, গেলে আবার কত কাচতে হবে। তো কাচতে আমার অত কষ্ট লাগে না, কষ্ট লাগে কোনটা জানো, গুছিয়ে ভরতে বাক্সতে। ডিমি শাকগুলো বাড়ির ভাজাই হয়েছিল, কদিন ধরেই ভাবছি তুলবো তোলা হচ্ছিল না, আজকে তুলে নিয়ে এলাম। সরু সরু আলু বানিয়ে ভাজা হবে, খেতে ভালো লাগে সরু সরু আলু বানিয়ে। সবুজ লগলাও করছে শাকগুলো। স্নান করে মুড়ি খেয়ে রান্না করতে চলে এসেছি, ভাত হয়ে গেছে। আর এখন করছি তরকারির মধ্যে হচ্ছে ডিমির শাক ভাজা,
আলুটাকে প্রথমে ভাপিয়ে নিয়েছি, আর এখন ডিমের শাকটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করছি। এর উপরে আর কি এই যে ভাপ দেওয়া আলুটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আর কি তেল দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেবো। তো এইভাবে আর কি ডিমের শাক ভাজা খেতে ভালো লাগে। সকালবেলাতে মুড়ি খেতে খেতে তখন তো বললো যে তুমি যা রান্না করবে তাই খাবো। তারপর কাজে যাওয়ার সময় বলে গেল একটু মাংস নিয়ে আসবে, তাই মাংস নিয়ে এলাম। তো পেঁয়াজ তেল দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম মাংসটা। তো তারপরে নুন হলুদ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো মাংস রান্না করতে গেলে একটু ভালো করে টাইম নিয়ে করতে হয়, তাহলে ভালো হয় খেতে, তাই না? নুন হলুদ দিয়ে অনেকক্ষণ কষানোর পর তারপরে মশলাটা দিলাম এখনই। দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, এই যে কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার জল ঢেলে দেবো। আর তার আগে বিট্টুকে এক পিস তুলে দেবো। বিট্টু বলছে ও আমাকে এক পিস দাও, তো সেই জন্য ওকে তুলে দিই, তারপরে জল ঢালবো। আর আজকে আলু দিলাম না মাংসতে, শুধু ভাজা ভাজাই করবো। ভাজা বলতে কি রসা রসা করবো, ডালও তো করবো না, রসা রসাই করবো। ডাল করলে ডাল আর কেউ খাবে না, তো সেই জন্য ডাল আর করলাম না। ওইদিকে মাংস রসাটা হচ্ছে কড়াইতে, আর এইদিকে আমি বিচ্ছু আমটাকে খেতে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে ওকে খেতে দেওয়া হয়নি, ভুসি গুড় কিছুই ছিল না, ফুরিয়ে গিয়েছিলো। তো বিট্টু আমাকে দোকান থেকে এনে দিল এইমাত্র, তো এখন ওকে মাখিয়ে খেতে দিই। আহারে ও বেচারা অনেকক্ষণ ধরে আমার পানে তাকাতাকি করছে, মনে করছে কখন খেতে দেবে। তোকে খেতে দিয়ে এসে জামাগুলো তুলে নিচ্ছি। তা তুলা জামাগুলো শুকিয়ে গেছে, আর গেঞ্জি দুটো এখনও হালকা হালকা ভিজে আছে, ভালো মতো শুকোয়নি, তবুও তুলে নেবো। আর এই প্যান্টগুলো এখনও ভিজে আছে কোমরের দিকটা, সেই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশিক্ষণ রোদে থাকলে তো আবার চটে যাবে, তো সেই জন্য আমি বেশিরভাগ জিনিসই ওপরে মিলে দিই, বাইরেতে মিলি না। জলটা ঝরে গেলে তখন তুলে নিই, ভিজে থাকতেই তুলে নিই। ওইদিকে মাংস ভাজাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে এখন রান্নার এঁটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সাবান ছিল না, শেষ হয়ে গেছিলো, আজকেই নিয়ে এলাম। তো আমার আবার এক বেলা সাবান না হলে হয় না, বাসন মাজা সাবান এক বেলা না হলে হয় না, আনতেই হবে। আর বিট্টু কত বেলাতে মুড়ি খেলো, ওর থালা বাটিটা রয়েছে, ও আর কি প্রাইভেট চলে গেলো মুড়ি না খেয়েই, প্রাইভেট থেকে এসে তারপরে মুড়ি খেলো। তো ওর থালা বাটি রান্না বাসন সব ধুয়ে নিলাম, আর এখন একটু চোখে মুখে জল নিয়ে নিচ্ছি। বিকেলবেলায় সব কাজকর্ম হয়ে গেল, এখন একটু বসে আছি, বাড়িতেই বসে আছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাড়িতেই এত হাওয়া, তাই ভাবছি বাইরে যদি খামাতে যাই কত হাওয়া পাবো। তো সকাল থেকেই আবহাওয়াটা ভালো আছে, এরকম হাওয়া দিচ্ছে, রোদও যেমন আছে তেমনি হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আজকে সকাল থেকে শুধু হাওয়া নেই, ওয়েদারটাই দুদিন ধরেই ভালো আছে। দিদির বাড়ি গিয়েছিলাম পুজো দেখতে, ওখানেও দেখছি খুব ভালো হাওয়া, মানে ওয়েদারটা এত ভালো যে এত কিছু রিচ রান্না খেয়েছি, এত কিছু খেয়েছি, তো শরীর খারাপ করে নেই। আবার রাত্রেও খুব ভালো ঘুম হয়েছে, কিন্তু অন্য অন্য বছরে তা হয় না, এত গরম করে পুজো দেখতে গিয়ে পুজোর সময়, মানে না হয় খেয়ে শুক না হয় ঘুমিয়ে শুক। এবছর কিন্তু সত্যি খুব ভালো ছিল। তাই ভাবছি সামনে আমাদের পুজো আসছে, গন্ধশ্রী আষাঢ়নবমী পুজো যেটাকে বলে। তো আষাঢ়নবমী পুজোর সময় যদি এরকম ওয়েদারটা থাকে তো খুব ভালো হয়, না হলে আমাদের তো অল্প জায়গা, অনেক লোকজন আসছে, এতে খুব কষ্ট হয়, মানে লোকজন নিয়ে কোথায় শুবে কোথায় বসবে এরকমটা, আবার খেয়ে দেও সুখ পায় না মানুষ কোটা। তো এরকম ওয়েদারটা যদি সারা জীবনই থাকে তো আরও ভালো হয়, তো তা তো হবে না। বাড়িতেই বসে আছি আর তোমাদের সঙ্গে কথা বলছি, আর সুন্দর ফুরফুরে হাওয়া গায়ে এসে লাগছে, আর কী ভালো লাগছে। আর কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে থাকি যখন হাওয়া পেয়ে যাচ্ছে, আর কোথায় যাওয়ার দরকার কী, তাই না? এই সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে কাপড় ছেড়ে চা করছি, আর ও নিয়ে এলে বেগনি হবে না খাবারই, মুড়ি খাওয়া এবার চা হয়ে গেছে। সব তেল দিদি একটু সরষের তেল উপর থেকে ছিটিয়ে না দিলে মুড়ি খেতে ভালো লাগে না, যতই বেগনিতে তেল থাকুক না কেন। চপ তো আমি খেতে পারি না, ওই জন্য বেগনি এনেছে। চিনির দানাগুলো এত মোটা মোটা যে চা ফুটে গেলে চিনি দানাটা বলছে না, একটু এরকম করে খেতে নিতে হবে, চিনি দানাটা তবে বলবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।